অনেকের বাড়িতে এসি আছে, আছে না গো? অনেক মসজিদে এসি আছে, অফিসে এসি আছে। এসির কিন্তু একটা নিয়মও আছে। এসির দ্বারা যদি রুমটা ঠান্ডা করতে চান তাহলে একটা শর্ত হইল এসি ছাড়ার আগে এই ঘরের জানালা দরজা সব কিছু বন্ধ রাখা লাগবো। কথা ঠিক কিনা? এসি ছাড়ার আগে নিয়ম হইল এই ঘরের বা এই রুমের জানালা দরজা সবগুলা বন্ধ রেখে এসি দেন। 10-15 মিনিটের মধ্যে দেখবেন পুরা রুম ঠান্ডা। ধরে কোন কথা ঠিক কিনা? জানালা দরজা সব খুলে 16টা এসি দিয়ে রাখছে, কোন তো কয় ঘন্টা ঠান্ডা হবে? কয় মেলা দেরি লাগবে? ঠান্ডাই হবে না। একদিক দিয়ে বাইরে আর একদিক দিয়ে বের হয়ে চলে যাবো, রুম ঠান্ডা হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? রোজা আছি, রোজার দ্বারা যদি পরিপূর্ণ ফায়দা পাইতে হয় এই শরীরের মধ্যে কিছু জানালা আছে, কিছু দরজা আছে, এগুলা বন্ধ রাখতে হবে। আর রোজা যদি থাকতে পারি দেখবেন আমার তাকওয়ার মেশিন অল্প সময়ের মধ্যে ঠান্ডা হবে, দুনিয়াতেও লাভ হবে। এই রোজার দ্বারা আমার জান্নাত নসিব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। শর্ত জোরে কোন না কয়টা? আরো জোরে 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 কোন কয়টা শর্ত? 6টা শর্ত। এই 6টা শর্ত আমি বলবো। এর আগে আমি কিন্তু আরো 2টা কথা বলতে চাইছি। আমরা সবাই জান্নাতের পাগল, তবে কিছু মানুষ আছে যাদের জন্য স্বয়ং জান্নাত তাদের জন্য পাগল। একটু জোরে সুবহানাল্লাহ বললেন না? জান্নাত চায় না এমন কোন পাগল দুনিয়া আছে গো? কুরআন শরীফে আছে ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ইহুদি যারা হেরা কয় আল্লাহ জান্নাত আমাদের জন্য বানাইছে, নাউজুবিল্লাহ। যারা নাসারা খ্রিস্টান এদের দাবি হলো জান্নাত আল্লাহ আমাদের জন্য বানাইছে, জান্নাতে আমরাই যাব। হিন্দু যে যদি তাকে জিজ্ঞাসা করেন মরার পরে কই যাইবে, হিন্দু দেখবেন বলবে মরার পরে স্বর্গে যাবে। কথা ঠিক কিনা? আমরা যেটাকে বেহেশত বলি ওইটাই ওটাকে স্বর্গ বলে। জায়গা কিন্তু একটাই। ধরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, সবাই চায় যে আমরা জান্নাতে যাব। মুসলমান তো চায় না? চায় না? অবশ্যই চায়। যে লোকটা নামাজ পড়ে না হেও দেখবেন জান্নাতের আশা করে। কথা ঠিক কিনা? যদি কোনোভাবে যাওয়া যায়, তার মানে হইল তামাম দুনিয়ার সবাই চায় জান্নাত, সবাই জান্নাতের পাগল। ইহুদিও চায় জান্নাতে যাবে, নাসারাও সেও চায় জান্নাতে যাবে। হিন্দু লোকের বক্তব্য সেও যাবে স্বর্গে অর্থাৎ জান্নাতে। মুসলমান তো অবশ্যই জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতে আল্লাহ পাক কিন্তু সবাইকে দিবে না। কাদেরকে জান্নাত দিবে আল্লাহ কোরআনের মধ্যে তাও বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কথাগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেন জান্নাতের আশা করলে হবে না, জান্নাত পাবে তারা যারা হবে ঈমানদার এবং যাদের কাছে থাকবে নেক আমল, তারাই হবে জান্নাতুল ফিরদাউসের মালিক। বুঝাইতে চাইলাম সবাই জান্নাতের পাগল, কিন্তু আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে 5 ধরনের মানুষ আছে, এদের জন্য স্বয়ং জান্নাত পাগল। এরা ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে জান্নাত এদেরকে হালাল সাহালান দিয়া নিজের মধ্যে বরণ করে নিবে। তার মধ্যে প্রথম নাম্বার হলো হাফিজুল লিসান, যারা তাদের নিজের জবানকে, এই জিহ্বাকে যারা কন্ট্রোল করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়াতে যারা তাদের জবান হাফিজুল লিসান, যারা তাদের জিহ্বাকে, এই জবানকে মিথ্যা বলা থেকে, গীবত থেকে, পরনিন্দা থেকে, ঝগড়া থেকে, সকল প্রকার অপরাধ থেকে যারা তাদের জবানকে, জিহ্বাকে যারা হেফাজত করবে, এরা হবে জান্নাতি। এদের জন্য স্বয়ং জান্নাত পাগল পারা হয়ে থাকবে। কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আমরা তো মিথ্যা কথা প্রতির অহরহ আমরা মিথ্যা কথা বলি। সাহাবায়ে কেরাম কঠিন মুহূর্তের সময় মিথ্যা কথা বলেন নাই, প্রয়োজনে কৌশল অবলম্বন করছে।
করছেন কিন্তু মিথ্যা কথা বলেন নাই। ওই যে হিজরতের রাত্রে আবু বকর সিদ্দিকের সাথে নিয়া আমার আপনার পয়গম্বর যখন রাতের আধারে যখন হিজরত কইরা ওই যে 3 দিন পর্যন্ত গুহার ভিতরে অবস্থান করলেন, 3 দিন পরে গুহার থেকে আস্তে করে বের হয়ে যখন রওনা করছেন, মক্কা থেকে রওনা করেছেন মদিনার কাছাকাছিতে, হঠাৎ করে কাফেররা তরবারি নিয়ে ঘুরতেছে। কারণ ওই যে আবু জাহেল, উতবা সাহেবা তাদের পক্ষ থেকে বলা ছিল, কেউ যদি মুহাম্মদকে জিন্দা পারো আর মৃত অবস্থায় পারো, মুহাম্মদকে যদি ধরে দিতে পারো তাদেরকে এই পুরস্কার দেওয়া হবে। কাফেররা তরবারি নিয়ে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আবু বকর সিদ্দিকরে দেখে ফেলাইছে। আল্লাহর পয়গম্বর সামনে বসা, আবু বকর সিদ্দিক পিছনে বসা। আবু বকর সিদ্দিকরে কাফের চিনা ফেলা ডাক দিয়া বলতেছে, আবু বকর তোমার সামনে ওই লোকটা কে? আবু বকর সিদ্দিক চিন্তা করে, আমি যদি বলি উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধরা পড়ে যাবেন, আল্লাহর পয়গম্বরের উপরে তারা হামলা করবে। আর যদি আমি বলি অন্য কারো নাম, তাইলে তো মিথ্যা কথা বলা হবে। মুসলমান তো মিথ্যা কথা বলতে পারে না। আবু বকর সিদ্দিক তখন হিকমত খাটায় ডাক দিয়া কয়, যিনি আমার সামনে উনি কে? উনার পরিচয় জানতে চাও? শোনো, উনি হইলেন আমার পথ প্রদর্শক, অর্থাৎ উনি আমারে পথ দেখা। কাফেররা মনে করছে হয়তো আবু বকর সিদ্দিক পথ চেনে না, এই জন্য মনে হয় লোকটা হেরে পথ দেখা দেখা নিয়ে যায়, এটা হেরা মনে করছে। আবু বকর সিদ্দিক অন্তরের মধ্যে রাখছেন, উনি আমার দুনিয়ার পথ দেখান না, উনি আমাকে বেহেশতের রাস্তা দেখান। এটা সুবহানাল্লাহ কইবেন না? হেরা চলে গেছে, মিথ্যা কথা থেকেও বেঁচে গেছেন, পয়গম্বরও তাদের হামলা থেকে, কষ্ট দেওয়া থেকে বেঁচে গিয়েছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই, এত বড় আল্লাহর ওলি, উনিও মাল্টার যুদ্ধের শরীক ছিলেন। মামলা হয়েছে, পুলিশ আসছে 8-10 জন উনাকে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ধরার জন্য। উনি মসজিদের বারান্দা দাঁড়ায় রয়েছে, পুলিশ আবার উনারে চেনে না। ওই যুগে তার মোবাইল ছিল না যে আসামি আগে দেখে যাবে। তো যাই উনাকেই জিজ্ঞেস করে পুলিশেরা, কাসেম কাহা হায়, কাসেম কোথায়? আপনাকে কাসেম রে দেখছেন? উনি যেই জায়গা দাঁড়ায় ছিল 2 কদম সামনে সরে গিয়া কয় যে একটু আগে তো এখানেই দাঁড়ায় ছিল। সুবহানাল্লাহ বলবেন না? কয় একটু আগে তো এখানেই ছিলেন। তারা ভেবেছে একটু আগে এখানে ছিল, এখন হয়তো কোন দিকে গেছে, যাই খুঁজে বাইর করি। আর উনি বুঝাইছেন একটু আগে এখানে ছিলেন, এখন তো আমি এখানে দাঁড়ায় আছি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মিথ্যার হাত থেকেও বেঁচে গেছেন, পুলিশের হাত থেকেও বেঁচে গিয়েছেন, মিথ্যা কথা বলেন নাই কঠিন মুহূর্তেও। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হলো তাদের জন্য জান্নাত পাগল। 1 নাম্বার যারা এই জবানকে হেফাজত করবে। আর 2 নাম্বারে হলো তালিমুল কোরআন, যারা এই দুনিয়াতে আল্লাহর কোরআন শিখবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, যারা কোরআনের সঙ্গে যারা সময় কাটাবে, যারা কোরআনওয়ালা, কোরআনকে যারা মহাব্বত করবে, আল্লাহর কোরআন যারা মহাব্বতের সঙ্গে পাঠ করবে, তেলাওয়াত করবে, যারা কোরআনওয়ালা, এদের জন্য কিয়ামতের ময়দানে জান্নাত বড় অপেক্ষায় আছেন। মৃত্যুর পরে এদেরকে সরাসরি খুব ভালো করে বুঝবেন, জান্নাত তাদের জন্য পাগল হয়ে আছে। আহলান সাহালান দিয়া জান্নাত তাদেরকে বরণ করে নেবে। আর 3 নাম্বার হইল যারা ক্ষুধার্ত ব্যক্তিকে যারা খাবার দেয়, এইটা হলো 3 নাম্বারের আমল। যারা ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেয়, খুব ভালো করে বুঝবেন, আমরা কত খাদ্য, কত খাবার আমরা অপচয় করে নষ্ট করি। একটা অনুষ্ঠানে আমরা কি পরিমাণ খাবার অপচয় করি, খুব ভালো করে বুঝবেন। এই যে সামনে রমজান মাস আসতেছে, আমি এতগুলো আইটেম দিয়ে আমার সন্তান আপনজন নিয়ে আমি সেহরি খাবো, আমি ইফতার গ্রহণ করব, কিন্তু আমার ডানে বামে আমার ভাই ব্রাদার, আমার প্রতিবেশী, আমার এলাকাবাসী অনেক মানুষ দেখবেন একটু শরবত দিয়া, খেজুর দিয়া, মুড়ি বুট দিয়ে ইফতার পর্যন্ত করতে পারে না। দেখবেন যে ভালো কোনো খাবারের ব্যবস্থা করতে পারে না, অতিরিক্ত কোনো খাবারের ব্যবস্থা নাই।
যেহেতু আল্লাহ পাক আমাকে সামর্থ্য দিয়েছে, আমি যদি অনেক মানুষকে দিতে নাও পারি, আমি 5টা ফ্যামিলিকে টার্গেট নেব, আমি 10টা ফ্যামিলিকে টার্গেট নেব, আমি ইফতারে কিছু সামগ্রী তাদের ব্যবস্থা করে দিব, হয়তোবা আমি একটু খাবারের ব্যবস্থা করে দিব। বিশ্বাস করেন, আপনি যদি সহি নিয়ত নিয়া 2, 4, 5টা ফ্যামিলির পাশে আপনি দাঁড়াইতে পারেন, এই যে আমার যেমন এলাঙ্গা মাদ্রাসা সহ বহু মাদ্রাসা লিল্লা বোর্ডিং আছে, এই জায়গার মধ্যে ইয়াতিম সন্তানরা আছে, যাদের মা নাই বাবা নাই, অথবা আব্বা মা থাকলে এত দরিদ্র ফ্রি খাবার খায় লিল্লা বোর্ডিংয়ে। আমার মাদ্রাসাও 6 থেকে 7 জন এমন সন্তান আছে, মা নাই বাবা নাই, এরা বড় ইয়াতিম অসহায়। আমার কেন্দ্রীয় মসজিদে বলাতে বহু মানুষ ইফতারে তাদের সহযোগিতা করে থাকেন প্রতি বছরই। এভাবে যে যেমনি করে পারেন, যারা গরিব অসহায়, যাদের খাবারের ব্যবস্থা নাই, ইফতারের ব্যবস্থা নাই, আপনি যদি 3 নম্বরে আমল একটু খাবারের ব্যবস্থা করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী, একমাত্র আল্লাহর জন্য বিশ্বাস করেন, কিয়ামতের ময়দানে আপনার জন্য সব মানুষ জান্নাতের পাগল। কিন্তু আপনি যদি অন্নহীন মানুষের মুখে খাবার উঠাইয়া দিতে পারেন, অন্ন উঠাইয়া দিতে পারেন, আল্লাহর জান্নাত আপনার জন্য পাগল হয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 4 নাম্বার হইল, কেউ যদি বস্ত্রহীন মানুষকে বস্ত্রের ব্যবস্থা করে দেয়, এই যে শীতের মধ্যে আমার সঙ্গে চলেন গভীর রাত্রে 1টা 2টা 2:30টা 3টায় যখন মাহফিল করে এলেঙ্গায় নামে, এই যে বাড়িওয়ালা আমার জুলহাস ভাই, ওনার ভাইয়েরা, উনিও কিন্তু এলেঙ্গাতে দোকানদারি করে, গিয়া দেখবেন কত মানুষ স্ট্যান্ডে বা বিভিন্ন রেল লাইনের পাশে দেখবেন, স্টেশনে দেখবেন, কাঁথা নাই, কম্বল নাই, ট্রেনের পাশে, অর্থাৎ রেল স্টেশনে, বাস স্ট্যান্ডে, বহু জায়গায় দেখবেন অসহায় নিয়া মানবতার জীবনযাপন করে, এদের গায়ে দিবে কম্বল পর্যন্ত নাই। আপনি যদি এই অসহায় অথবা আপনার প্রতিবেশী ভালো পোশাক কিনতে পারে না, আপনি যদি তাকে একটা কাপড় হাদিয়া দেন, একটা কম্বল দেন, আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দেন, আল্লাহর কসম সব মানুষ জান্নাতের পাগল। এতটুকুন যদি কোনো ব্যক্তি করে, ওই ব্যক্তির জন্য স্বয়ং আল্লাহর জান্নাত পাগল হয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 5 নাম্বার হইল, মা সাল্লা আলা হাবিবির রহমান। আর 5 নাম্বার হইল, আল্লাহর নবী বলেন, কেউ যদি আমি নবীর উপরে বেশি বেশি করে সহি শুদ্ধভাবে দরুদ শরীফ পড়ে, যারা নবীর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে, এদের জন্য আল্লাহর জান্নাত পাগল হয়ে থাকবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ জামানা তো হজ করা বড় সহজ, খুব ভালো করে বুঝবেন। নবী আমার বলেন, কেহ যদি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কমপক্ষে 10টা রহমত নাজিল করেন। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি তামাম পৃথিবীর কোন জায়গা থেকে যদি আল্লাহর কোন বান্দা নবীর উম্মত নবীর উপরে দরুদ শরীফ পড়ে, নির্ধারিত ফেরেশতা আছে, এই দরুদের হাদিয়াটা নিয়ে রওজায়ে পাকে পৌঁছায়া দেওয়া হয়। শুধু পৌঁছায়া দেওয়া হয় না, তার নাম, তার বাবার নাম, মায়ের নাম, তার এলাকা, জেলা, দেশ, পুরা ঠিকানা সহ পয়গম্বরের কাছে পৌঁছায়া দেওয়া হয়। হাদিস শরীফের মধ্যে নবী বলেন, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আমার হাতে, এই উম্মতকে পান না করানো পর্যন্ত দরুদ শরীফ পড়ছে আমার উপরে, এই উম্মতের নাম আমি এক মুহূর্তের জন্য ভুলে যাব না। বাবা ছেলে হজে যাচ্ছে, আর আগের জামানায় হজ কিন্তু কঠিন ছিল, জাহাজে পায়ে হেঁটেও মানুষ হজ করছে, 6 মাস লেগে যাইত। মুরব্বীরা কথা বলেন না কেন গো? এই 6 মাস লেগে যেত একবার হজ করে আসতে। 40-42 জনের একটা কাফেলা রওনা দিছে, এর মধ্যে বাবা ছেলে, বাবা বুড়ো মানুষ, ছেলে যুবক মানুষ। রাস্তার মধ্যে যাওয়ার পরে কোনো এক জায়গায় মুরব্বী অসুস্থ হয়ে পড়ছে, এখন তাবু ফেললো, যাত্রা বিরতি দিল। একদিন অপেক্ষা করলো, কিন্তু মুরব্বীর রোগ কোনোভাবে ভালো হয় না, আস্তে আস্তে ক্রমে বাড়তে আছে। সব মানুষ ডাক দেখা, যুবক শোনো,
তোমার আর তোমার বাবার কারণে আমরা যদি এই জায়গার ভিতরে আরো দেরি করি তাহলে এই বছর আমরা হজ পাবো না। সুতরাং তুমি তোমার আব্বারে নিয়ে অপেক্ষা করো, দেখো কি হয়, আল্লাহ কি করে। আমরা চললাম, সবাই চলে গেলে এই যুবক তার বাবা অসুস্থ, বড় পেরেশান। অপেক্ষা করতে করতে রোগ তো কমেই না, বরং আস্তে আস্তে রোগ বাড়তেই রইল। সন্ধ্যা আসার আগে আগেই এই যুবকের বাবা মারা গেল। মারা গেছে যুবক বড় পেরেশান, গ্রামগুলো অনেক দূরে দূরে। দাফন কাফনের ব্যবস্থা কেমনে কি করব, সব চাইতে দুঃখ এবং পরিতাপের আফসোসের বিষয়, দুঃখের বিষয় হইল এই যুবক ছেলেটা তার বাবা মারা যাওয়ার পরে হঠাৎ করে চেহারার দিকে তাকায় দেখে তার আব্বার চেহারাটার মানুষের আকৃতি নাই। ও যুবকের বাবা ওই মুরব্বীর চেহারাটা একটা শুকুরের চেহারাতে রূপান্তরিত হয়ে গেছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন, বাবা মারা গেছে, আশেপাশে বাড়ি ঘর নাই, মোবাইল তো নাই, ওই জামানায় তো মোবাইলের যোগাযোগের কোনো ব্যবস্থাও ছিল না। আব্বার দাফন কাফন কেমনে করবে টেনশন। হঠাৎ করে আবার বাবার চেহারার দিকে তাকায় দেখে আব্বার চেহারাটা পরিবর্তন হয়ে, বাবা তো শুকুরের চেহারা, তার চেহারা পরিণত হয়ে গেছে। বড় টেনশন। এশার নামাজের পরে লাশের পাশে একটু অদূরে যুবক ছেলেটা নিচের দিকে গর্দান দিয়া আল্লাহরে ডাকে। আর দোস্ত খুব ভালো করে বুঝবেন, বড় টেনশন, আমি এখন কি দিয়ে আমি কি করব। টেনশন করতে করতে হঠাৎ করে তার চোখ দুটা বন্ধ হয়ে গেছে। কিছু সময়ের জন্য সে ঝিমানি আসছে, ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে তার সামনে একজন লোক দাঁড়ায় রইছে। এমন মানুষ যার মাথা থেকে দিয়ে পা পর্যন্ত পুরা শরীরটাই যেন নূরে ঝলমল করে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। স্বপ্নে যুগে দেখে তার সামনে এমন একজন লোক আগন্তুক, এমন একজন মানুষ তার সামনে দাঁড়াইছে যার মাথা থেকে পা পর্যন্ত মনে হয় পুরা শরীরটা নূরে চমকাইতেছে। চেহারাটার দিকে তাকায় দেখে 14 দিবাগত রাতের পূর্ণিমার জ্যোৎস্নার চাঁদের চাইতেও এই লোকটার চেহারাটা আরো বেশি উজ্জ্বল। এমন সময় লোকটা আসিয়া যুবকের মাথার মধ্যে হাত দিয়া ডাক দিয়া কয়, এই যুবক, চেহারা দেখে মনে হয় বড় পেরেশানির মধ্যে আসো, টেনশনের মধ্যে আসো, বলো তোমার কি হয়েছে? কয় কি হে আপনি এত সুন্দর কেন? তো আপনি কে? আপনাকে চিনি না, তবে আমার মন বলে আপনার কাছে বললে আমার কোনো অসুবিধা নাই। এই যে হজের সফরে যাচ্ছিলাম বাবা ছেলে মিলা কাফেলার সঙ্গে, আমার আব্বা অসুস্থ, মারা গেছে। মানুষ তো মরতেই পারে, বাবা হারাইছি, অন্তরের মধ্যে দুঃখ তো আছে, তবে সবচাইতে বড় কথা হইল আমার বাবার চেহারাটা আর মানুষের চেহারা নাই, তার চেহারাটা তো শুকুরের চেহারা পরিণত হয়ে গেছে। এই জন্য আমি বড় টেনশন, এখন আমি কি করব? আগন্তুক লোকটা ডাক দিয়া বলে, ও যুবক, চলো দেখি তোমার বাবার লাশটা দেখাও। এমন সময় যুবক বলে, ওই জ্যোৎস্নার মতো চেহারার অধিকারী লোকটা আমার সঙ্গে আসিয়া যখন আব্বার লাশের পাশে দাঁড়াইলো, আমি যখন লাশের চেহারা থেকে চাদরটা সরাইলাম, ওই আগন্তুক লোকটা কেবলমাত্র শুধুমাত্র তারা ডান হাতখানা বাড়ায়া আঙ্গুলের মাথা দিয়া মাত্র আমার বাবার কপাল বা ললাটের মধ্যে একটু টাচ করছে। টাচ করার সাথে সাথেই আমার আব্বার চেহারাটা পরিবর্তন হইয়া আবার মানুষের আকৃতি, শুধু মানুষের আকৃতি নয়, এই আগন্তুক লোকটার চেহারার মতো আমার আব্বার চেহারাটাও পূর্ণিমার জ্যোৎস্নার মতো উজ্জ্বল হয়ে গেছে। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন সময় লোকটা যখন চলে যায়, ঘুমের ঘরে স্বপ্নের ভিতরেই আমি এই লোকটার সামনে এইভাবে দুইটা হাত ছড়াইয়া দিয়া ডাক দিয়া বললাম, কে আপনি? আমার এই
চরম বিপদের মুহূর্তে এত বড় উপকারটা করলেন, দয়া করে আপনার পরিচয়টা না দেওয়া পর্যন্ত আমি ছাড়ব না। কে আপনি? এই বিপদের মুহূর্তে এত বড় উপকারটা কেনই বা আপনি করলেন? আর আপনাকে খবরটা কে দিল? মুহূর্তের ভিতরে আগন্তুক ডাক দিয়া বলে, ও যুবক, আমাকে চিনবি না? ও যুবক, আমি হইলাম ইতিহাসের নক্ষত্র, সিংহ পুরুষ, মক্কাওয়ালা, মদিনাওয়ালা। আমি হলাম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় যুবক একটা দৌড় দিয়া বিশ্ব নবীর পা জড়ায়া ধরে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, এত বড় উপকারটা আপনি বিপদের মুহূর্তে করলেন, আর আমার আব্বা যে মারা গেছে, আর আমাদের যে এত বড় বিপদ, আমরা তো পৃথিবীর কারো কাছে বলি নাই, আপনি খবরটা কেমনে পাইলেন? নবী আমার ডাক দিয়া বলে, যুবক শোন, তোর আব্বুর ভিতরে হয়তো বা অন্য কোনো অপরাধ থাকতে পারে, যার কারণে তোর আব্বুর চেহারাটা শুকুরে পরিণত হয়ে গিয়েছে। তবে তোর আব্বু হাজারো ব্যস্ততার মাঝে তোর আব্বার মধ্যে একটা গুণ ছিল, সেটা হলো তোর আব্বু প্রতিদিন সকালবেলায় 100 বার, বিকালবেলায় 100 বার করে, প্রতিদিন 200 বার করে আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ছে। সুবহানাল্লাহ। আমি নবীর উপরে প্রতিদিন 200 বার করে দরুদ শরীফ পড়ছে। আর প্রতিদিন সন্ধ্যার দিকে সংশ্লিষ্ট ফেরেশতা এই দরুদের হাদিয়া আমি পয়গম্বরের রওজায়ে পাকে পৌঁছায়া দেয়। কিন্তু আজকে সন্ধ্যা হয়ে যায়, যখন আমার আশিকের দরুদের হাদিয়া আমার রওজায় পৌঁছে নাই, আমি তখন ফেরেশতাকে ডাক দিয়া বলছি, ও ফেরেশতা, আমার সে অমুক আশিকের দরুদ শরীফের খবর কি এখনো পর্যন্ত কেন পাইলাম না? ফেরেশতা তখন বিস্তারিত আমার কাছে বললে, আমি নবী আর রওজার ভিতরে থাকতে পারি না, আমার আশিকের বিপদের কথা শুই না আমি নবী হাজির হয়ে গেছি। আমি নবী যখন চেহারার মধ্যে হাতটা বুলাইছি, মুহূর্তের মধ্যে তোমার বাবার চেহারাটা জোস্তার মতো আলোকিত হয়ে গেছে। আমি নবী চললাম। শোনো, তোমার আব্বার দাফন কাফনের টেনশন করা লাগবে না, ফজরের পরেই ব্যবস্থা হয়ে যাবে। এমন সময় পয়গম্বর চলে গেলে, এই যুবকের ঘুম ভেঙে গেলে ধরে চাদরটা সরাইয়া দেখে সত্যি তার আব্বা ওই স্বপ্নের মতো, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো আলো হয়ে গেছে। এইভাবে শুকরিয়া দেখে রাত অতিবাহিত করলেন। সকাল হয়ে গেলে ফজর পড়লেন। ফজরের পরে দেখে গ্রামের চতুর্দিক থেকে শত শত আল্লাহর বান্দারা আসতেছে। এই যুবকের বাবার দাফন কাফন সবাই প্রতিদিনের সঙ্গে যখন দাফন কাফন কমপ্লিট করে, যুবক উঁচু একটু জায়গার মধ্যে দাঁড়ায়া হাত উঁচু করে বলে, আমার বাবা মারা গেছে, আমি তো পৃথিবীর কারো কাছে বলি নাই, আপনারা কেমনে সংবাদ পাইলেন? এলাকাবাসী বলে, ফজরের আগে তাহাজ্জুদের মুহূর্তে আমরা একটা আওয়াজ শুনতে পারছি, যে আওয়াজটা প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছে গেছে। কেউ যদি চাও জীবনে গুনাহ করছো, জীবনের গুনাহগুলি যেন মাফ হয়, তাইলে ওই জঙ্গলের ভিতরে, অমুক মাঠের ভিতরে আল্লাহর নবীর একজন আশিকের লাশ পড়ে রইছে। যারা যারা ওই লোকটার দাফন কাফনে শরীক হইবা, তাদের জীবনের গুনাহ মাফ। একটু জোরে সুবহানাল্লাহ। এই সুবর্ণ সুযোগ পাইবার পরে কেউ কি হাতছাড়া করে নাকি? এই জন্য ফজর পরে আমরা সবাই আসছি জীবনের গুনাহ মাফ করানোর জন্য। এই জন্য দোস্ত, 5 নাম্বার ওই লোকের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় থাকবে, যারা নবীর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ই
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ